ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। আজও আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম শেয়ার করব বলে। আশা করি নিশ্চয়ই আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রেসিপি কীভাবে বানিয়েছি। আমি এখানে 8টার মতন ডিম নিয়েছি। আপনারা চাইলেও ডিমের পরিমাণ কম বেশি করতে পারেন। ডিমগুলি ভেঙে আমি একটা বোলের মধ্যে রেখে দেবো। তারপর একটা ব্লেন্ডার জার নিয়ে নেব আর ভেঙে রাখা ডিমগুলি ব্লেন্ডার জারে দিয়ে দেব। সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 2টা কাঁচামরিচ এইভাবে টুকরো করে, আর দিয়ে দেব কিছু ধনেপাতা দিয়ে সেগুলি ভালো করে ব্লেন্ড করে নেব। এইদিকে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন এইভাবে ব্লেন্ড করতে হবে, একদম ইজি। আর এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয় আর খুবই সহজে খুবই তাড়াতাড়ি বানানো যায়। আমি যে ডিমটা ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা একটা কেকের মোল্ডে নিয়ে নেব, আরেকটা নিয়ে নেব কুকারে দিয়ে দেবো জল, আর একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দেবো যেভাবে আমরা পুডিং তৈরি করি। আর হয়ে গেল ডিমের পুডিং, মানে সেটা মিষ্টি পুডিং না, রান্না করার জন্য পুডিং। তো আমি এইটাকে সাইজ করে কেটে নেব। আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের করতে পারেন। তারপর নিয়ে নিলাম একটা প্যানে দিয়ে দিলাম তেল, আর যে ডিমগুলি কিউব করে রেখেছিলাম সেগুলি আমি একটু ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা আমার বাবার আবদারে তৈরি। আমার বাবা বলছিল ডিমের এইরকম একটা রেসিপি ওনাকে বানিয়ে খাওয়াতে। আজ ভাবলাম ওনাকেও খাওয়াই আর আপনাদের সাথে শেয়ার করে নিই। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। তারপর নিয়ে নিলাম একটা প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দেবো জিরে ফোড়নের জন্য। এখানে আমি প্রায় হাফ চামচের চেয়েও কম জিরে নিয়েছি। আর দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ, আদা আর রসুন বাটা পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি যে করে বেসিক মশলা ছিল সেইগুলি দিয়েছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো নিয়েছি, আর ঘরে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তারপর আমি এখানে গ্রেট করে রেখেছিলাম 2টা টমেটো, চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। টমেটোটা এবং মশলার গন্ধটা যাতে চলে যায় আর টমেটো একটু সফট হয়ে আসে। তেলটা যখন ছড়িয়ে যাবে তখন আমি আরও একটু নেড়েচেড়ে নিয়ে আমি যে ডিমগুলি ভেজে রেখেছিলাম সেইগুলি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হাফ কাপের মতন জল দিয়ে আমি সেটা আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রাখবো রান্না করার জন্য। আমি সবসময় নতুন কিছু রেসিপি ট্রাই করতে ভালোবাসি, আর যখন কিছু ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয় এবং খেতে খুবই মজার, আর খুবই কম সময়ে বানানো যায়। মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগে এই রেসিপিটা বানাতে। এখানে আমি পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম, প্রায় 4 থেকে 5 মিনিট। তারপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিয়ে উপর থেকে আমি ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আজকের জন্য এইখানে, আবার কথা হবে আরেকটা নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটিতে 2টা ক্লিক দিয়ে দেবেন নোটিফিকেশনের জন্য। আল্লাহ হাফিজ।